হাদি হত্যার ঘটনার মূল দুই আসামি ফয়সাল এবং আলমগীর ভারতে পালিয়েছে বলে স্বীকার করেছে ডিএমপি। সংবাদ সম্মেলনে জানানো হয় তারা ভারতের মেঘালয়ে রয়েছে, আর হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে। এদিকে সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার শুরু হবে। আগামী 10 দিনের মধ্যে মামলার চার্জশিট দেয়া হবে। গেল 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে ইনকলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা 6 দিনের মাথায় সিঙ্গাপুরের হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে ইনকলাব মঞ্চ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে হাদি হত্যা মামলার বিচারের পর্যালোচনায় উঠে আসে তদন্তের সবশেষ তথ্য। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, মামলার তদন্তে অগ্রগতি রয়েছে, আর এই সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার হবে বলে আশ্বস্ত করেন তিনি। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি এবং উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, এই অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি ভাইয়ের হত্যার বিচার সম্পূর্ণ করা হবে ইনশাআল্লাহ। অপারেশন ডেভিল হান্টে গ্রেফতারের তথ্য জানান উপদেষ্টা। বলেন, পরিচয় গোপন করে ফ্যাসিস্টরা রাজনৈতিক দলে যোগ দিচ্ছে, তাদের ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকতে হবে। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে উৎপেতে থাকা ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী এবং দুষ্কৃতিকারীদের বিষয়েও দলগুলোকে সচেতন থাকার অনুরোধ করছি। বিভিন্ন রাজনৈতিক দলে কিছু নেতাকর্মী ভালোভাবে না জেনে ফ্যাসিস্টদের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের তাদের দলে স্থান দিচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এদিকে ওসমান হাদির হত্যার ঘটনার মূল দুই আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের মেঘালয়ে রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার। আমরা সন্দেহ করি আসামিদ্বয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন। এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তারকৃতদের মধ্যে 6 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন। হাদি হত্যার ঘটনায় হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছে বলে জানান ডিএমপির এই কর্মকর্তা। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।